अमल से बनती है जन्नत भी जहन्नम, अमल से बनती है वो जन्नत भी जहन्नम। ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी। इखलास की अमाल ये जन्नत की हमरा, इखलास की अमाल ये जन्नत की हमरा। परहेज़ की मक़ासद है जो तक़वा से हासिल मंद, परहेज़ की मक़ासद है जो तक़वा से हासिल मंद। बेगैर जो अमल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आए होश नज़रमंद, बर्बाद तेरे जिंदगी आए होश नज़रमंद। ला इलाहा इल्लल्लाह, ला আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো মানুষের মধ্য থেকে ছাঁটাই বাছাই করে আল্লাহ পাকের বিশাল বড় আহকাম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদমুখী হওয়ার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলেই নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমাতুর শুকর আদায় করে সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর যে রব আমার আপনার হেদায়েতের জন্য মুক্তির জন্য যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছিলেন, তাদের মধ্যে আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী, যিনি দুজাহানের সরদার, মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, আফজলুন নবিয়্যিন নবী মুহাম্মদ মুস্তাফা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সামিঈন, আল্লাহ পাকের বিশাল বড় আহকাম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমরা মসজিদে এসেছি। এ মসজিদে আসার ফাজাইলগুলো যদি আমাদের দেমাগের ভিতরে সব সময় নাড়া দিত, তাহলে মানুষ মসজিদে আগে আসার জন্য প্রতিযোগিতা করত। মানুষ যদি মসজিদে আসার ফাজাইল জানতো, জানে তো সবাই কিন্তু মানে না, জানার ভিতরে কোনো কামিয়াবি নাই, মানার ভিতরেই, জোরে বলেন, মানার ভিতরেই কামিয়াবি। কুরবানির সময় আমরা অনেক সময় দেখি একটা গরু আমরা ক্রয় করি তো 7 ভাগ 5 ভাগ 3 ভাগ, এরপরে আমরা অনেকে মহিষ কুরবানি দেই, অনেকে ছাগল ভেড়া কুরবানি দেয়, উট কিন্তু কেউ কুরবানি দেয় না। কেন দেই? হয়তো বা বাংলাদেশের মধ্যে 2-4 জন, বলে উটের দাম বেশি, 5 লাখ 10 লাখ 15-20 লাখ 24 লাখ 30 লাখ টাকারও উট
বাংলাদেশে আসে, তে উট কুরবানি দেয় না কেন? যে আমাদের সামর্থ্য নেই, এজন্যই আমরা কুরবানি দিতে ব্যর্থ। আর যারা আদনা থেকে আদনা গরিব মানুষ, তারা দেখা যায় কুরবানির আগে 10-12 হাজার টাকা দিয়ে ছোট্ট একটা খাসি ক্রয় করে বা হেলান মুরগি ক্রয় করে তারা কুরবানি দেয়। তো তারা দুর্বল মানুষ টাকা পয়সার দিক দিয়ে। তো আমরা চাইলেই আমাদের মনের কিন্তু আশা জাগে যে একটা ষাঁড় গরু একলাই কুরবানি দিই। আমাদের মনের কিন্তু আশা জাগে যে একটা বড় সড়ো গরু একাই কুরবানি দিয়ে ফেলি, একটা বড় খাসি, একটা বড় ভেড়া একাই কুরবানি দিয়ে ফেলি, কিন্তু পারি না কেন? সামর্থ্য নেই, এজন্য। কিন্তু আমি চাইলেই প্রত্যেকটা দিন আমার আমলনামায় একটি করে উট কুরবানি করার সব আমার আমলনামায় লিপিবদ্ধ করাইতে পারি। বলে কেমনে? যে ব্যক্তি সর্বপ্রথম নামাজ আদায় করার জন্য মসজিদে আসবে, তার আমলনামায় একটি কবুল 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 কুরবানি ও কবুল হওয়া, মানে আপনি কুরবানি করলেন উট, এই কুরবানিটা আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেল। তো কত সওয়াব! এক একটা উট কুরবানি করার সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ফজিলত আছে না নাই? সর্বপ্রথম যিনি মসজিদে আসলেন আহসান, আপনাদের এলাকার মধ্যে বলেন তো ওর বুদ্ধি শুদ্ধি আপনাদের চাইতে কম না বেশি? কথা বলবেন, কম না বেশি? কম কম। এই আহসানের বুদ্ধি একেবারেই কম। তো বুদ্ধি কম দেখে মনে হয় আগে আসলো। আর আপনাদের মধ্যে যাদের বুদ্ধি একটু বেশি, তারা একটু চিন্তা ফিকির করতেছে যে হুজুর কখন খুতবাতে দাঁড়াবে আর নামাজ কখন শুরু হবে তখন আসি। তো যাকে আমরা পাগল বলি সে পাগল নয়, আর যাকে আমরা চালাক মনে করি সে চালাকও নয়। কথা বলেন ঠিক কিনা? তার আমলনামায় উট কুরবানি সওয়াব উঠছে, আপনাদের আমলনামায় উট, গরু, ছাগল কুরবানির সওয়াব উঠছে? কেউ বলতে পারবেন? ওঠে না। জহারুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে যত বিপর্যয়ের সৃষ্টি হয় সব মানুষের হাতের কামাই। সবে বরাতের রজনীতে আসলাম, আসার আগে মসজিদ থেকে বেরই হইনি আমি, হাটগাড়ি থেকে। আজানেরও অনেক আগে আমি কিন্তু হাটগাড়িতে আজান দিয়ে এখানে আসতি। তার আগে ভাই ফোন দিছে যে মসজিদ ভরে গেছে, তাড়াতাড়ি আসেন। তো সেই দিন রাতে এত আগে আসলেন, আর আজকে জুমার দিন আসতে পারলেন, এটা তো দুঃখজনক। আগামী সপ্তাহ থেকে আমরা ইনশাল্লাহ আগে আসবো। সকলেই বলি ইনশাআল্লাহ। সবাই আগে আসার চেষ্টা করবো।